বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার প্রার্থী, ভারতবর্ষের অন্যতম ক্রিকেটের তারকা, কেকেআর টিমেও দীর্ঘদিন খেলেছেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। যাদবপুর থেকে মামাটি মানুষ এবং বাংলার প্রার্থী, তৃণমূল যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভানেত্রী সায়নী ঘোষ। হুগলি থেকে বাংলা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার দিদির সাথে বাংলার আরেক দিদি নম্বর 1 রচনা বন্দ্যোপাধ্যায়। খাটাল থেকে লড়বেন দীপক অধিকারী দেব। ঝাড়গ্রাম থেকে লড়বেন পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন। কীর্তি আজাদ। আসানসোল থেকে লড়বেন শত্রুঘ্ন সিনহা। ভিডিও দেখতে পেরে এটা টিএমসি কাল উইকেট ছিল, তো আমি একটু বিজির জন্য কাল ভিডিও বানাতে পারিনি, তো আজকে এটা দেখলাম, তো ভালো একটা ভিডিও বানাই। তো এতে অনেক নতুন মুখ ঢুকেছে টিএমসির তরফ থেকে, তো কিছু কিছু লোকের মন ভালো হয়েছে, কিছু লোকের চোখে কান্না এসছে, যেমন অর্জুন সিং। এরা ভেবেছিল যে এমপি টিকিট পাবে, কিন্তু পায়নি সায়ন্তিকা। তো সায়ন্তিকা দেখছি এখন আবার দল ছেড়ে দিয়েছে টিএমসি, কেন ওদের টার্গেট খালি আমরা এমপি হবো এবং টাকা কামাবো, এটাই এখান থেকে বোঝা যাচ্ছে। অর্জুন সিংও মনে হয় চেঞ্জ হবে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ভালোই হয়েছে। আর আউট অফ সিলেবাস একটা আসছে, যেটা কেউ ভাবতেও পারেনি কোনোদিন যে এই জিনিসটা হবে। ওটা হচ্ছে ইউসুফ পাঠান, যে বরোদা থেকে, গুজরাটের বরোদা থেকে, ওখান থেকে এসে ওয়েস্ট বেঙ্গলের বহরমপুরের সিটে দাঁড়িয়েছে, যেখানে ওর বিপরীত থাকবে অধীর চৌধুরী কংগ্রেসের। তো ওখানে কিন্তু খেলাটা ভালোই হবে, ওটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে ওখানে, কেন ওখানে মুসলিম ভোট বেশি আছে। তো আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খেলা হবে, যেমন ঘাটালে দেব ভার্সেস হিরণ, তো ওখানে একটা খেলা ভালো হবে। এদিকে তমলুকে যেমন দেবাংশুর বিপরীতে প্রাক্তন বিচারপতি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও দাঁড়াবে। আর ওদিকে সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী যে সুজাতা মণ্ডল, তো ওরা দুজন ওখানে বিপরীতে দাঁড়াবে। তো ওখানেও সুজাতা মণ্ডল অ্যাকচুয়ালি বেস্ট হবে, কেননা ও বিভিন্ন রকম বলবে যে আমাকে আমার স্বামী এরকম প্রবলেম করতো, বা আমাকে এরকম বহুত রকম ব্যাপারও অ্যানাউন্স করবে। তো ওটা ওখানে কিন্তু টক্কর, ভালোই টক্কর হবে। আর এদিকে তোমার এই ডায়মন্ড হারবার, যেখানে অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে, ওর বিপরীতে আইএসএফ যে নেতা নওয়াজ সিদ্দিকী, ও দাঁড়াতে পারে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভালো ভালো খেলা হবে। তো বিজেপি তরফ থেকে 20 জনের নাম অ্যানাউন্স করেছিল, ওর মধ্যে একজন বাদ হয়েছে পবন সিং, যেটা আসানসোল থেকে, ওর বিপরীতে শত্রুঘ্ন সিনহা আছে। তো ওখানে শোনা যাচ্ছে যে অক্সরা সিং বলে একজন ভোজপুরি হিরোইন, তো গায়ক, ও দাঁড়াবে মনে হয়। আর এদিকে মোহাম্মদ শামির নামও শুনছি হালকা, মোহাম্মদ শামি বা বলুন ক্রিকেটার ঝুলন গোস্বামী, তো এরা আমার দাঁড়াতে পারে। তো মিঠুন, এরা দাঁড়ালে কিন্তু খেলাটা জবরদস্ত হবে। তো দেখা যাক কী হয় কী নয়, কিন্তু কালকে বলতে পারি কালকে ক্রিকেটে প্রচুর লোক হয়েছিল, আর ওখান থেকে টিএমসির 42 জনের নাম অ্যানাউন্স করা হয়েছে। তো ওখানে বড় চমক ছিল ইউসুফ পাঠান। আর আরও বিভিন্ন রচনা ব্যানার্জি, হ্যাঁ, হুগলিতে রচনা ব্যানার্জির বিপরীতে থাকবে লোকেট। ফিল্মের যে দুজন হিরোইন, ওরা এখন সামনাসামনি লড়বে। তো দেখি কী হয় কী নয়। আর ওদের সব 42টা আসন অ্যানাউন্স করে দিয়েছি, এখন বিজেপির 23টা আসনের নাম অ্যানাউন্স করতে বাকি আছে। তো যদি হয় আমি আপনাকে জানাবো এদের। তো সামনে লোকসভা ভোট, দেখি কে কোন দিকে কী হয়, তো প্রধানমন্ত্রী কে হয় বা কী হয়। এদের জোটের তো কোনো ঠিক নেই, কেন অধীর আবার দিকে রেগে গেছে। অধীর চৌধুরী বলছে যে আমার সঙ্গে ডিসাইড না করে ইউসুফ পাঠানে কেন এখানে দিয়ে দিল মমতা। তো আপনারা রায় বলুন যে এদের নাম লিস্ট ঠিক হয়েছে কি নয়। আর দেখছি আরও এদিকে পার্টি চেঞ্জ হচ্ছে, এদিকে যাবে অর্জুন সিংও মনে হয় বিজেপি জয়েন করতে পারে, বা সায়ন্তিকাও জয়েন করতে পারে যদি এরা সিট পায়। আর দেখা যাচ্ছে একটা ভিডিওতে, আজকে এতটাই আপনাদেরকে জানালাম। তো আজকে এতটাই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।